জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার দাবি, সার্জিস আলম ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতালোভী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছেন। কিন্তু কেন হঠাৎ এমন অভিযোগ উঠল? ২৯শে মার্চ এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী ৫ বছরের জন্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে উল্লেখ করেন। তিনি লিখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটম্যানকে বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। সার্জিসের এই পোস্ট সমর্থন পেলেও রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দেয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সার্জিস আলম পরিকল্পিতভাবে ডক্টর ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছেন। শনিবার ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এনসিপি যদি এ বিষয়ে স্পষ্ট বক্তব্য না দেয় তাহলে সাধারণ মানুষ ভাববে তারা ডক্টর ইউনূসকে কেন্দ্র করে রাজনৈতিক পরিকল্পনা করছে। রাশেদ খান আরও দাবি করেন, কয়েকদিন আগেও সার্জিস আলম বলেছিলেন তিনি মানিব্যাগ খালি ধার করে চলছেন, অথচ এখন তিনি শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন দিচ্ছেন। তিনি আরও বলেন, সার্জিস আলমের সাম্প্রতিক পোস্ট আওয়ামী লীগের অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আওয়ামী লীগ ইতিমধ্যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষমতা দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। একই ধরনের ইঙ্গিত সার্জিসের বক্তব্যেও পাওয়া যাচ্ছে। রাশেদ খান মনে করেন, ডক্টর ইউনূস নিরপেক্ষ ব্যক্তি এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে যদি তিনি দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন তাহলে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ডক্টর ইউনূস এমন কোনো পদক্ষেপ নেবেন না যা দেশে বিশৃঙ্খলা তৈরি করবে।